তো বিধায়ক আমার ল্যাডেও তো আমার মানে দায়িত্বে তো 60 লাখ থেকে 70 লাখ হয়েছে। সে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে একটু বুঝতে পেরেছি এখানে মাল কামানোর অনেক জায়গা আছে। এই দেখুন আপনারা একবার জাস্ট ঘুরে দেখবেন, ওখানে একটা লাইট পোস্ট আছে দেখতে পাচ্ছেন, এখন ইনকমপ্লিট আছে। দেখুন লাইট পোস্ট তো, হ্যাঁ না আমি বলছি ওটাকে লাইট পোস্ট তো আমি জানি ওটাকে করতে প্রকৃত কত খরচ আর কত বিল দেখায় এরা। ধরুন ওটা 3 লাখ টাকা খরচ আছে, দেখবেন এই ভোটের আগে পর্যন্ত ওরা বলবে না যে আমি 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি, কারণ 3 লাখের লাইট পোস্ট করে 7 লাখের হয়তো বিল করে 4 লাখ টাকা ঝেড়ে দিয়েছে। এখন দেখালে নওশাদ সিদ্দিক বলে দেবে 4 লাখ টাকা খেয়ে নিয়েছে। 1 নম্বর কথা। আবার কিরকম ভাবে ওর থেকে খাওয়া যায়, 3 লাখ টাকায় 30% নাহলে 20% দিতে হবে, ওখানে 60,000 বা 90,000 আবার খাবে। এই খাওয়াগুলো ধরে দেবো বলি এখন ওরা শ্বেতপত্র ফোকাস করবে না কোথায় কোথায় কাজ করেছে। তবে আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন, এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে যদি আমাদের প্রার্থীকে পাঠান, আমি আপনাদের বলে রাখি 25 কোটি টাকা কোথায় কি খরচ হবে টোটালটাই আপনাদের সাথে বসে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের মতামত নিয়ে সেই সমস্ত কাজ আমরা করব। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যেন ইলেকট্রিক পোস্টে উদাহরণ দিই, ওটা করতে গেলে একটা বেস করতে হয়, জানেন কিভাবে লুটটা হয় টাকাটা? শুনুন, 12 mm হয়তো রডের কথা বলা আছে, আপনারা জানেন না সরকারি কাজ চলছে, আর ওটা আপনার ট্যাক্সের টাকায় কাজটা হচ্ছে। সরকারের কি ট্যাক্স থেকে নিজের টাকা দেয় নাকি? মমতা ব্যানার্জি দেয় নাকি? শুভেন্দু অধিকারীর টাকা নাকি? না দিলীপ ঘোষের টাকা, না নরেন্দ্র দামোদর দাস মোদীর টাকা? এটা আমাদের টাকা। বরঞ্চ ওনারা যেগুলো চড়ে ঘুরে বেড়াচ্ছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে। এই শুভেন্দু অধিকারী যে লিডার অফ অপোজিশন হিসাবে যে গাড়িটা পেয়েছে, গাড়ি এবং তেল আপনাদের ট্যাক্সের টাকায়। মমতা ব্যানার্জি যেগুলো চড়ে বেড়াচ্ছে সব নিয়ে সব আপনাদের ট্যাক্সের টাকা। তো আপনাদের বলি ওই যে এটা তৈরি করতে ওই 12 mm হয়তো রডের কথা বলা আছে, কি বালির কথা বলা আছে, কি সিমেন্টের কথা বলা আছে, হয়তো হ্যাভেলসের বা ফিলিপসের দামি কোম্পানির লাইটের কথা বলা আছে। ও দরকার 3200 টাকা লাইটের পিস, দিচ্ছে 800 টাকা লাইট। অল্প দিনই কেটে যাচ্ছে, কাটছে যাচ্ছে কার জনগণের। এইরকম ভাবেও লুট হয়। তো আপনাদের বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যেখানে যে উন্নয়ন আপনারা বলবেন আমাদের ওই টাকার মধ্যে সেটাই আমরা করব। কিন্তু যখন কাজটা হবে সর্বপ্রথম আমরা কি করব, একটা মনিটরিং কমিটি করব। ধরুন না এখানে 100 মিটার একটা ঢালাই রাস্তা হচ্ছে, 8 ফুট চওড়া 6 ফুট গেজ। ওখানে যে অনেক ক্ষেত্রে দেখবেন 8 ফুটের জায়গায় 6 ফুট চওড়া আর 6 ইঞ্চি গেজের জায়গায় 3 ইঞ্চি গেজ করছে, মানে এদিকে সাইডের 2 ফুট আর নিচের গেজের 3 ইঞ্চি খেয়ে নিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। আপনাদের বলবো যে কাজ আমরা করব, আমরা মনিটরিং কমিটি করব। কমিটিটা কি, যেখানে কাজ হবে সেখানকার সাধারণ মানুষ ওই কমিটির মধ্যে থাকবে আর শিডিউলটা ঝুলবে। এই লাইট পোস্ট করতে গেলে কত খরচ, কি কোম্পানির লাইট, কত mm রড, কত বালি, কি সবটাই ওই শিডিউলে দেওয়া থাকবে। আর সাধারণ মানুষকে আমরা দায়িত্ব তুলে দেবো, কাজটা ঠিক হচ্ছে কি একটু দেখে নেন। তাহলে চুরি হবে ভাই ওর মধ্যে, আমরা এই চুরিটা বন্ধ করব। আপনারা যদি পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আপনি কৃষক, আপনার মাসিক গড়াই বাড়বে কি করে তার হয়ে আওয়াজ তুলবে। আপনি যদি পার্লামেন্টে পাঠান, আপনি ড্রাইভার, আপনার বিরুদ্ধে বিদায়ী এই বিজেপি সরকার যেভাবে ড্রাইভারদেরকে আবার শোষণ করার জন্য তাদের বিরুদ্ধে নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে 10 বছর জেল বা 10 লাখ টাকা ফাইন, যে পরিকল্পনাহীন যে বিল এনেছে তার বিরোধিতা আমরা করবার জন্য পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে বলবে। এখানে যারা ড্রাইভার ভাইরা আছে, আমি যতটুকু জানি বা বাস্তব কথা বলছি, ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবে কাউকে অ্যাক্সিডেন্ট করে না। বরঞ্চ দেখা যায় গরু এসে গিয়েছে রাস্তায়, ছাগল কুকুর এসে গিয়েছে, বাঁচানোর জন্য গাড়ি পাল্টি খেয়ে যায়। তাহলে ড্রাইভারদের বিরুদ্ধে যে বিল মোদী সরকার নিয়ে এসেছে তার বিরোধিতা করার দরকার ছিল এই নুরুল ইসলাম সাহেবদের এমপির। কিন্তু দুঃখের বিষয় নুরুল ইসলাম সাহেবদের এমপি পার্লামেন্টে গিয়ে টিকটকে ভিডিও করতে ব্যস্ত ছিল, ড্রাইভারদের হয়ে কোনো কথা বলেনি। তাই বসিরহাটের ড্রাইভাররা ঐক্যবদ্ধ হন যে বিজেপি সরকার আপনাদের বিরুদ্ধে বিল নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন। আর বিল আনার সময় এই নুরুল ইসলাম সাহেবদের এমপিরা চুপ ছিল, তাই নুরুল ইসলাম সাহেব করার প্রয়োজন নাই। খাম চিহ্ন পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে আর তাদের হয়ে আওয়াজ তুলবে। আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের জীবিকা কি সব থেকে ভালো, মানে বেশি জীবিকা কাদের কি আছে, কি করেন আপনারা? হ্যাঁ, দর্জি,
বিড়ি বাঁধা, মাছ চাষ, ইট ভাটা, আর কি রাজমিস্ত্রি, চাষবাস, তাই তো? এবার একটা একটা করে বলি, আপনাদের সমস্যাগুলো বলবো না কে চোর ডাকাত তাদের কথা বলবো। আমার মনে হয় আপনাদের সমস্যাগুলো জানা দরকার, জানতে হবে। প্রথম আসে থাকে ইট ভাটাতে। ইট ভাটায় যারা কাজ করেন, যে শ্রমিকরা কাজ করেন, ওই রকম ভাবে কাজ করা যায় না। আপনারা বলুন, ইট ভাটায় যারা কাজ করেন তাদের সকালে গেলে যখন বিকালে ফিরে তাদের অবস্থা কি থাকে? পুরো একদম মানে বলে না ভূত হয়ে ফিরছে, তাই তো? শুনুন, শ্রম কোড বলছে ওই ধরনের কাজ করলে তাকে ফুল ইকুইপমেন্ট ড্রেস দিতে হবে। আপনারা জেনে রাখুন, এই ইট ভাটার মালিকগুলোদের সাথে দেখুন তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ একটা ড্রেস দিতে গেলে 1000 টাকা খরচ আছে, 2000 টাকা একটা ড্রেস দিতে হবে, ওই টাকাটা হয়তো হাফ হাফ মেরে দিচ্ছে ওরা।